হ্যালো এভরিওয়ান, দিস ইজ নিলয় ব্যাক অন দ্য হুইলস। আজকে এসে পড়েছি আপনাদের সামনে হান্টার 350 নিয়ে। এটা হচ্ছে আমার রয়্যাল এনফিল্ডের সেকেন্ড ভিডিও। প্রথম ভিডিওটা আপনাদের সাথে করেছি আমি ক্লাসিক 350 নিয়ে। তো রয়্যাল এনফিল্ডের ক্রেজ কিন্তু এখনও শেষ হয় নাই বাংলাদেশের মার্কেটে, এবং রয়্যাল এনফিল্ডের হচ্ছে যে মডেলগুলো আছে সবগুলো আসলে আমি চালানোর জন্য অধীর আগ্রহে বসে আছি। আজকে আমার কাছে এসে পড়ছে হচ্ছে হান্টার 350। এটা সম্পর্কে আজকে আমি আপনাদের কিছু ডিটেলস বলবো। প্রথমেই চলেন বাইকটা দেখে আসি এবং কিছু ফিচারের কথা আপনাদের সাথে কথা বলে আসি। প্রথমেই বলি এটার টায়ার সাইজ হচ্ছে 110, 70, 17 এবং খুব বড় একটা টায়ার পাচ্ছেন এটার সাথে। এটার অ্যালয় হুইলটা দেখেন, ফুল ব্ল্যাক অ্যালয় হুইল। এবং এটার যদি আমি হচ্ছে ডিস্কের দিকে চলে যাই, ডিস্কটা দেখেন কত বড়। এটা কিন্তু বাইরের ক্যালিপারের সাথে আসে এবং ডুয়েল চ্যানেল এবিএসের সাথে আসে। এটা হেডলাইটটা দেখতে পারতেছেন, এটা হ্যালোজেন, এই যে দেখেন টেলিস্কোপের সাসপেনশন একটা কাভার দেওয়া আছে, হ্যালোজেন হেডলাইটের সাথে আসে এবং এটা ব্ল্যাক কালারের হেডলাইট। এটার যে ইন্ডিকেটরগুলো এটা হচ্ছে অরেঞ্জ কালারের কাভারের সাথে আসে, কিন্তু ব্যাকগ্রাউন্ড আবার ব্ল্যাক। আর এটার যেই লুকিং গ্লাসগুলো হচ্ছে মেটালের, এবং লুকিং গ্লাসগুলো দেখতেও খুব সুন্দর। এবং এটার যদি আমরা ইন্ডিকেটরগুলো দেখি আর হর্নগুলো দেখি, সুইচগুলো দেখবেন কত সুন্দর। এখানে একটা ইউএসবি সুইচ দেওয়া আছে ইউএসবি কানেক্ট করার জন্য। এটা হচ্ছে আপনার ইন্ডিকেটর, এবং এটা হচ্ছে ইঞ্জিন স্টার্ট অফ এবং কিল সুইচ। সো এটার কিছু টেকনিক্যাল এবং স্পেসিফিকেশন আপনাদের সাথে আমি শেয়ার করলাম এতক্ষণ, এবং এই বাইকটা এখন আমি রাইড করতে করতে রাইডের কেমন ফিল সেটা আপনাদেরকে বলি। কারণ আপনি যতই কাগজ কলমের তথ্য এবং দেখে যাই বুঝেন, রাইড করার আগ পর্যন্ত কিন্তু আসল ফিল পাওয়াটা ইম্পসিবল। যতক্ষণ আপনি বাইকে বসে নিজে রাইড করতেছেন এই বাইকটা সম্পর্কে কিন্তু আপনি অ্যাকচুয়ালি মতামত দিতে পারেন না, কারণ বাকি সব কিছুই আপনি খাতা কলমেই দেখতে পারবেন বা গুগল করলেই পেয়ে যাবেন। তো চলুন রাইড করে আপনাদের সাথে আমি শেয়ার করি। অলরেডি আমি অবশ্যই বাইকটা অনেকক্ষণ চালাই ফেলছি, আমি আমার জিনিসগুলো আস্তে আস্তে শেয়ার করা শুরু করি। আমি প্রথমে প্রচণ্ড ভয়ে ছিলাম যে এই বাইকটা কি চালাইতে আমার খুব বিরক্ত লাগে বা অনেক ভাইব্রেশন কিনা, কারণ ইউটিউবে কিছু ভিডিও দেখলাম যে এটারে পুরো ভাইব্রেটর মেশিন বানায় ফেলছে, যে এত ভাইব্রেশন কাঁধ পর্যন্ত ঘাড় পর্যন্ত লাগতেছে। বাট অনেস্টলি যদি আমি বলি, ভাইব্রেশন ইজ দেয়ার, মানে হালকা পাতলা ভাইব্রেশন আছে, এমন ভাইব্রেশন না যে আপনার ঘাড়টা ধরে যাবে। ভাই এটা চালায় খুবই মজা পাইছি, ক্লাসিক থেকে বেশি আমি এটা চালায় মজা পাচ্ছি। কারণ হচ্ছে এইটা রোড ফ্রেন্ডলি, মানে সাইজটা কম্প্যাক্ট, ওজনও ক্লাসিক থেকে কম, এবং এটা ম্যানুভার করতে ক্লাসিক থেকে ইজি। সো এইটা আরও বেশি ফান টু রাইড আমার কাছে মনে হয়েছে ক্লাসিকের থেকে। এবং এটাতে বসার পরে আমার কাছে পুরো কাবির তিকের মতো একটা ফিল আসতেছিল, মানে এটা ভাইব আছে ভাই, আপনি এটা না বসলে বুঝবেন না। সিট খুব কমফোর্টেবল, তো এটার থেকে হচ্ছে ক্লাসিকের সিট বেশি কমফোর্টেবল, যদিও এটা একটু লো ভেরিয়েন্ট ক্লাসিকের থেকে। তো এটা হওয়াটাই স্বাভাবিক, এখানে কিছু জিনিস কমতে আপনি পাবেনই। এটা সিঙ্গেল সিট, ওটা ছিল স্প্লিট সিট। এটা সিট অবশ্য আমরা যেসব বাইক রেগুলার ইউজ করি এগুলোর থেকে অনেক বেশি কমফোর্টেবল, সো এটা নিয়ে কোনো ইস্যু নাই। তারপর আপনাকে আমি যদি বলি, এটা প্রথম 3টা গিয়ারের টর্ক আপনি খুব ভালো মতো ফিল করে, মানে পিক আপটা ধরে একটু ঘুরাইলেন একটা ধাক্কা মারে ভাই, খুবই মজা। এবং যে কোনো স্লোপ দিয়ে উঠতে বা পাহাড় টাহাড়ে উঠতে আপনার কোনো প্যারা হবে না। ক্লাসিক 350 থেকে এটার হিটও অনেক কম হয়, সো এই জন্যই বলতেছি ঢাকা সিটির জন্য বা বাংলাদেশের জন্য এটা মোর প্র্যাকটিক্যাল ক্লাসিক 350 থেকে। আমি যতক্ষণই রাইড করছি বাইকটা আমার খালি পুশ করতে মন চাইছে, কিন্তু পুশ করতে মন চাইছে বলে এই না, কিন্তু এটাতে আপনি খুব বেশি টপ পাবেন। এটা কিন্তু টপ পাওয়ার বাইক না, এইটার ক্যাটাগরিটি আপনাকে বুঝতে হবে ভাই। এটা একটা ক্লাসিক বাইক, এটার নেচারই আলাদা। তবে এটা সাসপেনশন যদি বলি, আমার কাছে সাসপেনশন মনে হচ্ছে একটু বেশি খেলতেছে। এটা আসলে কোনো ইস্যু হিসাবে আমি বলবো না, বাট এটা আমার হচ্ছে পার্সোনাল ওপিনিয়ন, আমার যেটা ফিল হলো আরেকটু স্টিফ হওয়া উচিত ছিল, তাহলে হচ্ছে ঢাকা সিটির মধ্যে আপনার চালাইতে সুবিধা হতো বেশি। এটা আর কি ঢাকা সিটি না, বেসিক্যালি হাইওয়েতে এটা চালাইতে সুবিধা হতো বেশি, সিটির জন্য পারফেক্ট। এই জন্যই এটা সিটিতে চালায় আপনারা বেশি মজা পাবেন। বাইকটা আপনি যতক্ষণ চালাবেন কখনো ক্লান্ত হবেন না, এটার হ্যান্ডেল পজিশনও খুব ভালো। আর যতক্ষণ চালাবেন আপনার মনে হবে যে আপনি গদিতে বসে আছেন এবং খুব আরামের সহিত গাড়িটা চালাতে পারবেন। তো একটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে হেডলাইটের আলোটা কম মনে হয়েছে, এবং ম্যাক্সিমাম বাংলাদেশে যেসব বাইক পাওয়া যায় সবগুলো হেডলাইটের আলো কমই, ওরকম কমপ্লেন আপনি করতে পারবেন না। আপনি যদি প্রাইস হিসাব করেন বাইকের, হচ্ছে আমি বলবো প্রাইস হিসাবে ঠিক আছে, ইফাত খুব ভালো জিনিসই চিন্তা ভাবনা করে আনছে, মানে এই প্রাইস পয়েন্টে এরকম কমফোর্টের বাইক পাওয়াটা টাফ। আর কারণ হচ্ছে শুধু কমফোর্টই না, আপনি এটার সাথে পাওয়ারও পাচ্ছেন। আপনি এটা নিয়ে যে কোনো জায়গায় লং ট্যুরে বের হয়ে যান, আপনি ফিলই করবেন না আপনি হচ্ছে বাইক রাইড করতেছেন, কারণ এত কমফোর্টেবল, আপনার হাতে কোনো প্রেশার পড়বে না। প্লাস হচ্ছে আপনি সিটিং পজিশন এত ভালো কমফোর্টেবল যে আপনি ফিলই করতে পারবেন না যে শক্ত কিছুর মধ্যে আপনি বসে গাড়ি যাচ্ছেন, এটা আপনার মনে হবে না।
তো ওভারঅল এটা গুড প্যাকেজ। কিছু নেগেটিভ দিক তো অবশ্যই আছে, যেমন ভাইব্রেশন ইজ দেয়ার বললাম খুবই কম, কিন্তু মানুষজন যেভাবে বলতেছে অনেক বেশি ভাইব্রেশন, ওরকম আমার কাছে ফিল হয় নাই। প্লাস হচ্ছে গাড়ির ওয়েট আছে, এইটা অনেকের জন্য প্রবলেম হতে পারে, কিন্তু আমার কাছে এটা খুব বড় ইস্যু না। সেকেন্ড হচ্ছে থার্ড হচ্ছে গাড়ির আপনার বেশি, কি জানি বলে এটাকে, মাইলেজ কম পাবেন, গাড়িটাতে মাইলেজ কম পাবেন। তারপর কি বললাম, এটা হচ্ছে ভাইব্রেশন হালকা পাতলা আছে। গাড়িটা হিট হয়, হ্যাঁ ক্লাসিকের থেকে কম হয় কিন্তু হিট হয়। এই হিটটা আসলে গরমকালে আমাদের আসলে প্যারা দেওয়ার কথা। হ্যাঁ, এটা মেনটেনেন্সও আমার মনে হয় একটু, যেহেতু ব্র্যান্ডটাই নতুন, এই টাইপের বাইক বাংলাদেশে ছিল না বা এরকম নাই, তো এটা আমার মনে হয় যে হচ্ছে আফটার সেল সার্ভিস যদি ইফাত ভালো না দেয় তাহলে অন্য কোনো জায়গায় গেলে প্যারা খাওয়া লাগতে পারে। আর এটা পার্টসের দামও আমি যতটুকু জানি খুব বেশি, কিন্তু এগুলো যদি আমরা কনসিডার করি, এটা মেশিন হিসেবে ভেরি গুড মেশিন, চালায় খুব মজা। ভাইব্রেশনের ব্যাপারটা আপনি কনসিডার করতে পারেন, কারণ আহামরি কিচ্ছু না, যা আছে এনাফ, মানে এনাফ বলতে কি যতটুকু আছে ওটা সহ্য করার মতো। ওভারঅল ইটস আ ভেরি গুড বাইক, আপনারা চাইলে এই বাইকটা কিনতে পারেন। আমার তো খুবই ভালো লাগছে, কোভিড সিং একটা ভাবও পাচ্ছি। তো এটা হচ্ছে আমার ইনপুট। আমি হচ্ছে যদি আমার রয়্যাল এনফিল্ড কিনতে মন চায়, আমি এটা চোখ বন্ধ করে নিতে পারবো, ওরকম মেজর কোনো ইস্যু আমি পাই নাই। গাড়িটা দেখতেও খুব সুন্দর, আপনারা চাইলে গাড়িটা নিতে পারেন। আপনাদের যদি মন আর কি কনফিউশন থাকেন যে এত ভাইব্রেশন কিনা অন্যদের ভিডিও দেখে, আমি বলবো না ভাই, এত ভাইব্রেশন নাই, আপনি চোখ বন্ধ করে বাইকটা নিতে পারেন, ভাইব্রেশন কোনো ইস্যু নাই। এই যে টুক আছে এটা খুবই নর্মাল এবং মিনিমাল। তো আজকে এই পর্যন্তই, আগামী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।